দর্শক, বনানীতে আছেন আমাদের সহকর্মীরা, এছাড়া হাসপাতালগুলোতেও রয়েছেন রিপোর্টাররা। সর্বশেষ খবর জানাতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন বনানী থেকে রিপোর্টার ডাইমাল জিকো এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সহকর্মী ইউসুফ রানা। শুরুতেই যেতে চাই জিকোর কাছে। জিকো, আপনার কাছে জানতে চাচ্ছি, বনানীর FR টাওয়ারের উদ্ধার কর্মীরা তল্লাশি শুরু করেছেন এবং সেখানকার এখন আপনি সর্বশেষ কি অবস্থা দেখছেন? জি, যেমনটি আপনারা জানেন যে আজ ঠিক 1:45টার দিকে অর্থাৎ 12:55 এই এফআর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এই অগ্নিকাণ্ডের পরে প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ শেষ হয়নি। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডিজি তিনি কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল 10টা পর্যন্ত এই উদ্ধার কাজ অব্যাহত রাখবেন এবং সারা রাতব্যাপী এই উদ্ধার কাজ চলবে। ইতিমধ্যেই তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 19 জনের মৃতদেহ তারা এখান থেকে উদ্ধার করেছেন, অর্থাৎ এখান থেকে 13টি এবং এর আগে 70 জনকে এখন পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা, ঢাকা মেডিকেল কলেজ এবং ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন এবং সেখানে 6 জন মারা গেছেন আর এখানে 13টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মোট 19 জনের মৃতদেহের মৃত্যুর খবর তারা আমাদেরকে এখানে নিশ্চিত করতে পেরেছেন এবং সারা রাতব্যাপী এই অভিযান চলবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে উদ্ধার কাজ চলছে এবং বেশ কিছু লাশ এরই মধ্যে মৃতদেহ এরই মধ্যে এই ভবন থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই মৃতদেহগুলো এখান থেকে সরাসরি অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখনো রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে অনেক উৎসুক জনতাও এবং এখানে যারা এখানে ভলান্টিয়ার রয়েছে, রেড ক্রসের লোকজন রয়েছে, তারাও কিন্তু এই উদ্ধার কাজের জন্য সহযোগিতা করে যাচ্ছেন এবং এখানে আমরা যতটুকু দেখতে পেরেছি যে এরই মধ্যে ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন এবং তারাও এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া এই যেই একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা আসলে এই বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখবে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি সম্পর্কে তাদের নির্দিষ্ট কোনো ধারণা আছে কিনা বা সূত্রপাত কিভাবে হয়েছে। তো তারা যতটুকু বলেছে যে তদন্ত সাপেক্ষের পরেই এই বিষয়টি জানাবেন। তো এই ছিল এখানে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। আপনি থাকুন আমাদের সাথে। এবারে যেতে চাই ইউসুফের কাছে। ইউসুফ, আপনার কাছে জানতে চাচ্ছি, জেনারেল হাসপাতালে আহত কয়জনকে ভর্তি করানো হয়েছে এবং সর্বশেষ আপনার কাছে এখন কি তথ্য আছে? রুমানা, সহকর্মী নাইমাল জিকু যেমনটা বলছিলেন, একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে আজকে বনানীর এই অগ্নিকাণ্ডের ঘটনায়। বিকেল পর্যন্ত আমরা দেখেছি এইখানে আহতদের নিয়ে আসা হয়েছে। আমাদেরকে এখানকার হাসপাতাল সূত্র এবং অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি যে 45 জন আহত মানুষ এখানে এসেছিলেন এবং তাদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগকেই 12 জন এখন বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থা মোটামুটি ভালো। কিন্তু সন্ধ্যা নামার পর যে কয়জনকে নিয়ে আসা হয়েছে তাদের সবারই মরদেহ নিয়ে আসা হয়েছে। সর্বমোট এখানে আমরা 14 জনের মরদেহ নিয়ে আসতে দেখেছি। আমাদেরকে কর্তৃপক্ষও জানিয়েছেন যে 14 জনের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু 7 জনের মরদেহ এখানে রাখা হয়েছে আর বাকি 7 জনের সবশেষ যে 7 জনের মরদেহ 2টি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তারপরে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে এসেছিলেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এরপরে যাদের লাশ আসবে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর রাখা হবে, সেখান থেকে শনাক্ত করা হবে কিংবা শনাক্ত করতে না পারলে পরবর্তীতে যে সকল প্রক্রিয়া আছে সেই সকল প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এখানে শ্রীলঙ্কার একজন নাগরিকের শ্রীলঙ্কার নাগরিকের পরিচয় শনাক্ত করার পর তার ছোট ভাই এবং দূতাবাসের মাধ্যমে তার মরদেহ এরই মধ্যেই হস্তান্তর করা হয়েছে। এছাড়া এখন কিন্তু এখানে স্বজনদের আহাজারিতে এখানকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে এবং কেউ কেউ বলছেন যে তারা তাদের স্বজনদেরকে বিভিন্ন হাসপাতালে ঘুরেও খুঁজে পাচ্ছেন না। তো রুমানা, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আপনাদের সাথে আবারও আমরা যোগাযোগ করব। দর্শক,